যে মানুষটি সারাদিন সবজি ক্যারি করে ঝুড়ির মধ্যেই মাথা দিয়ে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো, আমার কাছে না তাকে বেশি সাকসেস মনে হয়। সাকসেসের আলাদা কোনো সংজ্ঞা হয় না। যে শোয়ামাত্র ঘুমিয়ে পড়ছে সেই সাকসেস। অনেক দামি গাড়ি আছে, বাড়ি আছে, আপনার স্ট্যাটাস আছে, আপনি ঘুমাতে পারেন না, কোনো কিছুতে আপনি শান্তি পাচ্ছেন না, শুধু ছুটেই বেড়াচ্ছেন, এটা তো আর যাই হোক শান্তি না। দেখবেন অনেক মানুষ রয়েছে যাদের খুব কম কিছু আছে, কিন্তু তাদের ভালোবাসার মানুষটি দিন শেষে তাদের কাঁধে হাত রেখে বলে আমি আছি তো, কিসের চিন্তা করো, না হয় আমরা একটু কম খেয়ে রাতে ঘুমিয়ে পড়বো। দেখেন এটা শান্তি আছে। হ্যাঁ, আর যাই হোক আমার মনে হয় কি ভালোবাসা বোধ এবং মানুষ, এই দুটার অভাবই মানুষের প্রকৃত অভাব। অর্থের অভাব প্রকৃত অভাব নয়। আমি এরকম মানুষ দেখেছি হঠাৎ করে অর্থ হয়ে তারা এত বেশি বেপরোয়া হয়ে উঠেছে, তাদের পুরো জীবনটা পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে, এবং তাদের এই বেপরোয়া জীবন বোধের কারণে তারা অকালে প্রাণও হারিয়েছে। এই ছোট জীবনে দেখলাম। তো আমার মনে হয় যে আসলে অর্থ অনর্থের মূল। অর্থ দরকার, চলার জন্য যতটুকু দরকার ততটুকু। বেশি অর্থ আপনার জীবনটাকে বিষিয়ে তুলবে। কারণ আপনার তো মনে হবে কি যে এই ব্যাংক সামলাতে হবে, ক্রেডিট কার্ড, এই কার্ড সেই কার্ড, এখানে কি সেখানে কি। যার টাকা নেই তার চিন্তা করার দরকার নেই এই ব্যাংক কি হচ্ছে না হচ্ছে। পৃথিবীটাকে ছোট করে রাখার ভিতরে শান্তি আছে। 10টা ব্যাংকে আপনার টাকা আছে, আপনার কিন্তু অনেক টেনশন। এই দুদক এসে বলবে যে এত টাকা কই পেলেন, একটা বাড়ি আছে সেই বাড়ির ভাড়াটিয়ারা নানা পেইন দিবে আপনাকে, এই নষ্ট সেই নষ্ট, আপনার গাড়ির ড্রাইভার তাকে টেক কেয়ার করতে হবে, গাড়ির ড্রাইভার আজ আসেনি, এই ঘটনা সেই ঘটনা। জীবনটা যার ছোট সে কিন্তু দিব্যি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। পৃথিবী ছোট করে রাখা ভালো। আপনার যত বেশি টাকা পৃথিবী তত বড়, আর বড় পৃথিবীকে টেক কেয়ার করা খুব কঠিন। মানে যখন শুয়ে পড়বেন তখন কিন্তু ভাববেন যে আজকে কি কি হলো, আগামী দিন কি কি করবো। মানে আপনার তো একটা জগৎ আছে, ওই জগৎটা আপনি একবার একটু কল্পনায় ঘুরে আসবেন। এই ঘুরে আসার জগৎটা যদি অনেক বড় হয় তখন তো আপনার পেইন হবে। তখন মনে হবে কি এই ব্যাংকে টাকাটা সরানোর দরকার, ওখানে রাখার দরকার, এইটা দরকার সেটা দরকার। এই করতে করতে তো আপনার ঘুমই পাবে না।